চারিদিকে অনেক সাউন্ড না, সাউন্ডটা একটু ডিস্টার্ব হইতেছে না? আমি ভালোভাবে শুনতে পাচ্ছি। আমি নিজেই বুঝতে পারতেছি আমার চারিদিকে একটু সাউন্ড চলতেছে। এই ভাই শোনা যাচ্ছে? জি। ওকে, তো আমরা চলে যাই কই fiverr.com। আপনারা কি সবাই অ্যাকাউন্টটা করছেন? ভাই আমার তো কম্পিউটার নাই, যার জন্য করতে পারি নাই এখনো, দেখতেছি আর কি, শিক্ষা নিতেছি। এমডি সিরাজ, এমডি আবুল কালাম আজাদ, আপনারা কি করছেন? হ্যাঁ করছি ভাই এটা। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আপনাদের কাজ কি গিগ তৈরি করা? হ্যাঁ, তো এই গিগ তৈরি করার জন্য আপনার প্রথমে গতকালকে যে পর্যন্ত দেখাইছিলাম তারপর থেকে গিগ পর্যন্ত যাওয়ার জন্য হয়তো 5 থেকে 6 বার শুধু কন্টিনিউ এইভাবে 5 থেকে 6 বার যাওয়ার পরে আপনার এইরকম একটা পেজ আসবে, এখানে আপনি গিগ বানাইতে পারবেন। তো গিগ বানানোর জন্য সুইচ বোর্ড, প্রোফাইল, ইন্টারনেট একটু স্লো কাজ করতেছে। ওকে, তো এই এখানে আছে কি ক্রিয়েট এ নিউ গিগ। ক্রিয়েট এ নিউ গিগ, এই অপশনটা কি পাইছেন সবাই? আবুল কালাম আজাদ, এই পর্যন্ত কি আসছেন? ক্রিয়েট এ নিউ গিগ এই অপশনটা কি পাইছেন? ক্রিয়েট এ নিউ গিগ, দাঁড়ান ভাই এক মিনিট একটু ভাই। আপনি যে আইফোন দিয়ে আরেকজন দেখতেছেন, সিরাজুল ইসলাম আরেকজন, আপনারা কি এই ক্রিয়েট নিউ গিগ এই পর্যন্ত আসছেন না? না বস, আমি করতে পারি নাই। আমি রাতে জামান স্যারের ক্লাসটা দেখছি, আজকে করবো আশা করছি। ভাই আমি করি নাই, আমার কম্পিউটার নাই, যার জন্য করতে পারি না আর কি। আমি দেখে দেখে শিখতেছি আপনার হাত থেকে। যার কম্পিউটার নাই তার তো ভিন্ন কথা, আপনি শুধু দেখেন। আমি কালকে ক্লাসটা মিস করেছিলাম, তো আপনি দেখুন এটা রাত 11টা 11:30 দেখছি, আজকে করবো আশা করতেছি। জি আচ্ছা, যেহেতু আমাদের ক্লাস সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত জুম থেকে করা যাবে, 30 মিনিটের পর 40 মিনিট অটোমেটিক জুম কোম্পানি কাইটা দিবে, ওরা 40 মিনিটের বেশি লং ক্লাস দেয় না। এই জন্য আমরা স্টার্ট করি, কাজ শুরু করি, ঠিক আছে? ক্লাস শেষে আপনার ক্লাসগুলো আমাদের একটা লিংক দিলে আমরা যাতে দেখতে পারি সেটা ব্যবস্থা করে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি গতকালকের ক্লাসটা রেকর্ড হয় নাই, এই জন্য দিতে পারি নাই। আজকের ক্লাসটা রেকর্ড হইতাছে, সমস্যা নাই, আজকের ক্লাসটা আমি দিয়ে দিব। ক্রিয়েট নিউ গিগ, ক্রিয়েট এ নিউ গিগ ভাই আসছে। জি আচ্ছা, ক্রিয়েট নিউ গিগে ক্লিক করলে এই ধরনের একটা পেজ আসবে। এই পেজের ভিতরে আবার আপনার 6টা পেজ, ওভারভিউ,
pricing, description, requirements, gallery, publish। হ্যাঁ এটা শুধু এটার ভিতরেই আপনার 6টা পেজ। 6টা পেজ। তো এখন আমরা কাজ শুরু করি কি দিয়ে? গিগ টাইটেল। গিগ টাইটেলটা কি ওটা হইল? ধীরে হবে ওটা একটু ধীরে হবে, এটা শেষ না হলে দিতে পারতেছে। আচ্ছা, গিগ টাইটেলটা আপনি কি দিবেন? গিগ টাইটেল দেওয়ার জন্য আপনার ফাইবার আপনি অন্যান্য যে লোকগুলো আছে তাদের তাদের আইডি গুলো ফলো করবেন যে তারা অ্যাকচুয়ালি কি দিছে। তা আমরা এখন যে গিগটা বানাবো এই গিগটা হচ্ছে ফেসবুক প্রমোশন। হ্যাঁ, আপনি এখানে শুধু লিখবেন ফেসবুক প্রমোশন, সার্চ করবেন, অনেক মানুষের দেখতে পাইবেন প্রোফাইল। এই যে ফেসবুক প্রমোশন। তো এগুলা দেখবেন অ্যাটলিস্ট 3 থেকে 4টা আইডি আপনি দেখবেন। 3টা 4টা আইডি দেখার পর তারপর আপনি নিজে নিজে আইডিয়া করতে পারবেন যে আপনার আসলে কি লেখা উচিত। এখানে কি লেখছে? I will promote your business to my 3100 ফেসবুক ফ্রেন্ড। মানে ওনার প্রায় 3,10,000-এর মতো ফ্রেন্ড আছে, এদের কাছে আপনার বিজনেসটা পৌঁছায় দিবেন। তারপর উনি দিচ্ছে কি I will promote and advise Facebook page. I will design awesome Instagram Facebook promotion. জি ভাই, আপনারা সবাই একটু যার যার ফোনটা মিউট করে দেন। এখান থেকে শুধুমাত্র একটু আইডিয়া নেবেন। এই আইডিয়া নেওয়ার পর তারপর আমরা এই হেডিংটা লিখব কি I will do Facebook promotion business। জি, এটা বুঝতে পারছেন? এটা কেউ আমি যে লিখছি I will do Facebook promotion your business, কেউ আমার মতো করে একবারে সেম কেউ লিখবেন না। আপনার মতো করে আপনি সুন্দর করে লিখবেন, ঠিক আছে? যদি সবাই একই রকম লেখেন তাইলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের সমস্যা। I will do Facebook promotion your business বা I will be your Facebook ম্যানেজার ফর ইউর বিজনেস পেজ। আপনি এই ধরনের এক্সাম্পল গুলো শুধু দেখবেন। এখানে এই যে অনেক অনেক এক্সাম্পল পাইবেন। এই যে হেডলাইন এরকম যদি আপনি এরকম 5টা হেডলাইন যদি আপনি দেখেন তাহলে আশা করা যায় আপনি নিজে নিজেই করতে পারবেন। আর যাদের কথার সাউন্ড আসতেছে ওনারা একটু মিউট হয়ে গেলে সবচাইতে ভালো। কথার সাউন্ডটা আসে কার? একজনের আসতেছে ভাই, এমডি সিরাজুল ইসলাম, ওনার টিকটক অফ করে দিতে বলে। আমার এখান থেকে জি, আর সম্ভবত নাই না? হ্যাঁ, এখন অফ হয়ে গেছে সব। এখন তাহলে মোটামুটি সবাই অফ আছে। ওকে, তো গিগ টাইটেল মোটামুটি সবাই বুঝতে পারছেন না? একটু বুঝতে পারলে শুধু হাত দেখান, এমনি একটু হাত দেখান তাইলে হইব। আচ্ছা, দেন নেক্সট ক্যাটাগরিটা সিলেক্টেড করবেন কি ডিজিটাল মার্কেটিং।
যেহেতু আমরা মার্কেটিং করবো এই জন্য ডিজিটাল মার্কেট। তারপর আসছে সাবটাইটেল। সাব ক্যাটাগরিতে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে ওগুলা। তারপর সার্ভিস, সার্ভিস টাইপ কিসের উপরে কাজ করুন? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম কোনটা নিয়ে কাজ করবো? অনেক প্ল্যাটফর্ম আছে, আপাতত আমরা শুধু ফেসবুক নিয়ে কাজ করবো। ওকে, তারপর হচ্ছে কি সার্চ ট্যাগ। এই সার্চ ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে আপনি নিজে নিজে শুধু একটু আইডিয়া করবেন যে একজন বায়ার ফাইবারের মধ্যে আইসা আমাকে খুঁজবে, কি নাম দিয়ে খুঁজলে ফাইবার কোম্পানি আমারে ওনার সামনে নিয়ে উপস্থিত করব। তো এই জন্য আপনার এখানে 5টা ট্যাগ দিবেন। 5টা ট্যাগ নিজে নিজে আইডিয়া করে বের করতে হইব যে আসলে বায়ার, আমি যে কাজটা জানি এই কাজটা খোঁজার জন্য বায়ার কি কি ওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে। যেমন আপনার সার্চ করতে পারে কি মার্কেটিং, মার্কেটিং, মার্কেটার, মার্কেটার দিয়ে হয়তো বায়ার সার্চ করতে পারে, দিলেন। তারপর ফেসবুক, ফেসবুক, ফেসবুক মার্কেটিং। তারপর দিতে পারেন এক্সপার্ট, এক্সপার্ট কি এসইও এক্সপার্ট। তারপর দিতে পারেন কি তারপর কন্টেন্ট আর্টিকেল রাইটার, আর্টিকেল রাইটার, আর্টিকেল রাইটার। তারপর দিতে পারেন গ্রাফিক, ফটোগ্রাফার বা গ্রাফিক্স, এইসব কিছু দিতে পারেন। এটা কই থেকে পাইবেন? এটাও পাওয়ার আপনার রাস্তা আছে। আপনি ঠিক অন্য মানুষের প্রোফাইল আপনি চেক করবেন। অন্য মানুষের প্রোফাইলটা কিভাবে চেক করবেন? এই যে একটা লোক, আই উইল ডু অসাম ইনস্টাগ্রাম ফেসবুক প্রমোশন ব্যানার, এই লোকটা কিন্তু কাজ করছে কত? 4,460টা। দেখি একটু ওনার কি দিছে সার্চ ট্যাগ। ওনার সার্চ ট্যাগ দেখলে মোটামুটি একটা আমরা আইডিয়া করতে পারবো যে আসলে কি। ওকে, আচ্ছা এই লোকটা দেখেন, এই লোকটা কাজ করতেছে কি বেসিক স্ট্যান্ডার্ড লেভেলে $22। ওনার যদি $22 হয় তাহলে টোটাল কাজ হয়েছে 460টা। 460টা কাজ করছে $22 করে। তাহলে মোটামুটি আপনারা একটু আইডিয়া করলেই বুঝতে পারবেন যে কত টাকার কাজ করছে। এখন আমরা দেখতে পারি যে ওনার কি, উনি কি দিছে আসলে ট্যাগ। উনি যে ট্যাগ গুলা দিছে ফেসবুক ব্যানার, ব্যানার এড, ইনস্টাগ্রাম মার্কেট, ব্যানার অ্যাড্রেস, তারপর অ্যাডভার্টাইজিং, এরকম অ্যাটলিস্ট 5জন লোকের এটা আপনি দেখবেন। 5জন লোকের ব্যানারটা যদি দেখেন আপনি আইডিয়া করতে পারবেন যে আমার এখানে কি কি দেওয়া উচিত। হ্যাঁ, কি কি জিনিস দিয়ে হয়তো বা বায়ার আমারে খুঁজতে পারে। বা আপনি যদি বায়ার হন, আপনি এই কাজ করাইতে গেলে ফাইবারে ঢুকে আপনি কি লিখে সার্চ করবেন, জাস্ট ওই জিনিসগুলো চিন্তা ভাবনা করে ওইখানে দিয়ে দিতে হবে। তারপর সেভ এন্ড কন্টিনিউ। হয় নাই, সামথিং রং আছে।
তো ধরেছি ওইটা শেষ। তারপর আসলে কি ওভারভিউ শেষ, ঠিক আছে। এখন 2 নাম্বার প্রাইসিং। প্রাইসিং এর জন্য কি করতে হইব? প্রাইসিং এর জন্য একটা প্যাকেজ করতে হইব। প্যাকেজের ভিতরে আমাদের 3টা আইটেম থাকবে, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। এই 3টা প্যাকেজের খুব জরুরি, খুব শর্টকাট, তাড়াতাড়ি আমি দেখাই দিই, পরে আপনারা স্লো ভিডিওটা আবার দেখবেন, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে বেসিক প্ল্যান, স্ট্যান্ডার্ড প্ল্যান, প্রিমিয়াম প্ল্যান। ওকে, বেসিক প্ল্যানটা দিলাম $10, তারপরেরটা দিলাম $20, তারপরেরটা দিলাম $30। ওকে ওকে, অ্যাকশন প্ল্যান $10 দিব না, $20 দিব না, $30 দিলাম। অ্যাকশন প্ল্যান, এঙ্গেজমেন্ট 2টা, শিডিউল পোস্ট 3টা। এগুলোর কোনো আপনার চিন্তা ভাবনার দরকার নাই, এগুলো আমি ঠিক যেভাবে দিছি এভাবে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। এগুলো কোনো ইম্পর্টেন্ট কিছুই না। ম্যানেজমেন্ট ডাইরেকশন ডে, এটাও কোনো জরুরি কিছু না। 4 দিন, এটা দিলাম 5 দিন। তারপর পেজ এন্ড চ্যানেল ইভলিউশন, প্রতিটাই দিয়ে দিলাম। এই যে ছকটা একেবারে আমি যা দিচ্ছি হুবহু আপনি সেম দিতে পারবেন, কোনো সমস্যা না। ডেলিভারি টাইম বেসিক 4 দিন, স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম 5 দিন। তারপর প্রিমিয়াম দিয়ে দিলাম 6 দিন। ওকে, তারপর হচ্ছে যে প্ল্যানের নাম কি দিবেন। ওকে, প্ল্যানের নাম কতজন লোকের কাছে পৌঁছায় দিতেছে, ধরেন বেসিক দিলাম 1 মিলিয়ন, ঠিক আছে। $1 মিলিয়ন, reach, REACH, 1 মিলিয়ন রিচ। এই বেসিক দিয়ে আমরা দিয়ে দিলাম কি 1 মিলিয়ন লোকের কাছে আমরা তোমার যে প্রোডাক্টটা বা যে জিনিসটা আমরা মার্কেটিং করুন, 1 মিলিয়ন লোকের কাছে আমরা এটা পৌঁছায় দেব, ঠিক আছে। মিলিয়ন বানানটা তো সুন্দর হয় নাই। দুই নাম্বারটা দিলাম আমরা কি 2 মিলিয়ন। ওকে, 2 মিলিয়ন দেন 2 নম্বরে, 3 নম্বরে দেন 3 মিলিয়ন। এটা হচ্ছে টার্গেট। আমরা এই $10 দিলে আমরা 1 মিলিয়ন লোকের কাছে তোমার যে প্রোডাক্টটা আছে, তুমি যে জিনিসটা করে মার্কেটিং করতে দিবা, এটা 1 মিলিয়ন লোকের কাছে আমরা পৌঁছাই দেব। হ্যাঁ, $20 দিলে 2 মিলিয়ন,
$30 দিলে 30 মিলিয়ন। আচ্ছা, তারপর ডিসক্রাইব দ্য ডিটেলস। ডিটেলসটা ডিসক্রাইব কিভাবে করবেন? I will promote your business, services or product 1 million people. $1 million targeted customer. Targeted customers. জি, এটা বুঝতে পারছেন? ডেসক্রিপ্টটা কি হইব? ডেসক্রিপ্ট হইব ওই তুমি যে প্রোডাক্টটা আমারে দিছো, তুমি কোন দেশে অ্যাড্রেস করতে চাও, তোমার ওই দেশে আমি 1 মিলিয়ন লোকের কাছে আমি অ্যাড্রেসটা পৌঁছাই দেব। তো এটা দেখার জন্য আপনি যাইতে পারেন আপনার অন্যান্য যারা আছে ওনাদের কাছে, ওনারা আসলে কি লেখছে। যে কোনো কিছু করার সময় অন্তত আপনি আরো 4-5টা ফরম্যাট দেখবেন। এই যে এটা free professional banner design with text, image, social media platform, unlimited revision. আর প্রিমিয়ামে দিচ্ছে কি 10 professional banner design, text, image, social, unlimited review. তো এই ধরনের অন্তত 5 থেকে 7টা পেজ যখন আপনি ঘুরবেন, নিজে নিজে কি একটা আইডিয়া হয়ে যাবে যে কি করা দরকার। তারপর আপনার মতো করে আপনি করে দেন। ওকে, আচ্ছা, এগুলো কোনো কিছু দরকার নাই। and continue. Description. Description হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই ডেসক্রিপশনের ভিতরে কি আসতে পারে? ডেসক্রিপশন করতে গেলে আপনার 4টা জিনিস ডেসক্রিপশনে দিবেন। নাম্বার 1, এই জবটা আমারে কেন দিব, এই জবটা কি কারণে, আর বায়ার কি কারণে এই জবটা করে। ঠিক আছে, why the job is important. Why the job is important, এটা প্রথমে আপনি 1 লাইন 2 লাইন বর্ণনা করবেন। এটা বর্ণনা করার পর 2 নম্বরে আপনি দিবেন কি, এই জবটা আমারই কেন দেওয়া লাগবে। অনেক মানুষ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, এত মানুষ না দিয়া এই জবটা আমারে দেওয়ার কারণ কি। তারপরে why I am qualified for this job. Why I am qualified. এগুলো কিন্তু আপনারা লিখবেন না। ঠিক আছে, এগুলো হচ্ছে শুধুমাত্র কোশ্চেন। এই ঘরটা করার সময় কেন, এই ঘরটা করার সময় শুধু এই জিনিসগুলো মাথায় রাখলে যথেষ্ট। এগুলো আপনার লেখার দরকার নাই। আপনি 4টা স্টেপ আমি বলে দিই। এই 4টা স্টেপ শুধু
মাথায় রাখলেই হইব যে আমি যখন ডেসক্রিপশন করব কি কি জিনিস দিয়ে ডেসক্রিপশন করতে হইব। তারপর হচ্ছে কি মাই সার্ভিস, সার্ভিস, তারপর দিলাম কি মাই সার্ভিস, মাই সার্ভিস স্পেশালিটি। এই চারটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। ফার্স্ট, why the job is important, এই জবটা কি কারণে জরুরি এটা আপনার বায়ারে প্রথমে বুঝাইতে হবে। তারপর why I am qualified for this job, এই জবটা এত মানুষের না দিয়া শুধু আমারই কেন দিবেন, এটা হচ্ছে নিজে একটু বর্ণনা করবেন। তারপর হবে কি মাই সার্ভিস, আমি আপনাকে কি কি সার্ভিস দিব এই জিনিসটা বায়ারে এখানে বর্ণনা করবেন। তারপর মাই সার্ভিস স্পেশালিটি, আমার সার্ভিসের মধ্যে স্পেশাল কি কি আছে, কেন আমারে এটা আপনি দিবেন, এই জিনিসটা এখানে শেয়ার করে দিবেন। ওকে, তো আমার সার্ভিসের স্পেশালিটি আই হ্যাভ কমপ্লিট ফার্স্ট যে এইটা দিবেন কেন জরুরি বলতে সোশ্যাল মিডিয়া is very important for any kind of business. Or get more targeted customers. জি, এটা বুঝতে পারছেন? এটা প্রথম আনসার। সোশ্যাল মিডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ বিজনেস ফর গেট মোর টার্গেটেড কাস্টমার্স। এই জিনিসটা আপনি আরেকটু সুন্দর করে যদি আপনি লিখতে চান, আরেকটু সুন্দর করে লিখতে চাইলে আপনি ওনাদেরটা দেখবেন কারা কারা ভালো করছে। ওনাদেরটা দেখবেন। এই হাই, মাই নেম ইজ বিপুল, নেম লেখার দরকার নেই, নেম তো আছে উপরে। I am professional graphic design, have cute and experience. I help many large and small business meet their graphic design need. এই ধরনের অন্তত 5টা, কয়টা অন্তত দেখান, 5টা দেখাইবেন। 5 জন লোকের প্রোফাইল যখন আপনি ঘুরলে বুঝতে পারবেন ডিসক্রাইবটা কি হওয়া দরকার। তারপর হচ্ছে কি সেকেন্ড দিবেন মাই সার্ভিস, আপনার সার্ভিসটা কি, মাই সার্ভিস পোস্ট এন্ড শেয়ার, সার্ভিস পোস্ট শেয়ার 1000 TSKU sent house 1000 of group and পেজ। আমার সার্ভিসটা কি হবো, আমার সার্ভিসটা হবো আপনার যে প্রোডাক্ট আছে বা আপনার যে লিংক আছে এই লিংকটা আমি পোস্ট এন্ড শেয়ার করবো 1000 অফ গ্রুপ অফ পেজ, হাজার গ্রুপে হাজার পেজে আমি এটা শেয়ার করব বা নিজে পোস্ট তৈরি করে পোস্ট করব। সেকেন্ড হচ্ছে কি I make a nice and effective
ইফেক্টিভ পোস্ট। সেকেন্ড, আপনি যে প্রোডাক্ট দিবেন এই প্রোডাক্টের উপরে ভিত্তি করে আমি খুব সুন্দর করে একটা পোস্ট, হ্যাঁ, খুব আকর্ষণীয় করে একটা পোস্ট তৈরি করব। নাম্বার 3, I can number 3 I can able to I can able to আমি তোর জন্য কি করতে পারি, গ্রাফিক ডিজাইনও করতে পারি। যে কোনো পোস্টের জন্য তো একটা গ্রাফিক ডিজাইন দরকার। আপনি যে পিকচারটা দিবেন পিকচারটাকে সুন্দর করে সাজানো গুছানো, এটাও একটা গ্রাফিক ডিজাইনের কাজ। I can able to graphic design for your post। তারপর I can write article and describe, আমি I can write article and describe about the product। এটা হচ্ছে সার্ভিস। ঠিক আছে, আমি যে এই জিনিসগুলো লিখছি না, এটা তো জাস্ট একটা ধারণা। আপনি আমার এই লেখাগুলো লিখবেন না, আপনি লিখবেন কি, আপনি লিখবেন আপনার মতো করে। আমি শুধু একটা জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম। আমার এই লেখা যদি আপনি লেখেন, সবাই একই লেখা লিখবেন, কোনো কিছু হবে না। ঠিক আছে, আমার এখানে অনেক বানান স্পেলিং ভুল আছে। ঠিক আছে, রেড কালার সিগন্যাল দেওয়া। সো আমার এটা ফলো করা যাবে না। আপনি ফলো করবেন আপনার মতো করে। তারপরে কি, মাই সার্ভিস স্পেশালিটি, সার্ভিস মাই সার্ভিস স্পেশালিটি কি আছে, স্পেশালিটি মানে আছে মাই সার্ভিস স্পেশালিটি, কিছু স্পেশালিটি থাকতে হবে। প্রত্যেকেরই কিছু আলাদা আলাদা স্পেশালিটি থাকতে হবে। তার মধ্যে একটা হলো কি, all the posting I do manually, all the post I do manually। তারপর কি, তারপর on the time delivery, on the time আমি কি করি, on the time আমি ডেলিভারি করি। আমি কোনো কাজে সময় বেশি নেই না, যা সময় দরকার তাই নেই। এটা শুধু জাস্ট একটা আইডিয়া। ঠিক আছে, এটা আপনার খুব তেমন বড় কিছু না। তারপরে এই ক্ষেত্রে আপনি করতে পারেন কি, যে মাই সার্ভিস যে লেখাটা না, মাই সার্ভিস এই লেখাটারে আপনি একটু মোটা করে দেন। তারপর এখানে যে মাই সার্ভিস স্পেশালিটি, এই জিনিসটা একটু মোটা করে দেন। তারপর এখানে যেগুলো আছে এই জিনিসগুলা, এই জিনিসগুলো আপনি বুলেট সিস্টেম দিয়ে দিলেন। তারপর এই জিনিসগুলো আপনি 1 2 দিয়ে দিলেন। এটা হচ্ছে জাস্ট তো দেখার সৌন্দর্য, ফর্মালিটি। ঠিক আছে, এটা এরকম করে আপনি দিয়ে দিতে পারেন। যেটা আপনার মাই সার্ভিস একটু বড় দিলেন, মাই সার্ভিস স্পেশালিটি একটু বড় দিলেন। ওকে, এখন আপাতত এটা কাজ শেষ। সাবমিট। রিকোয়ারমেন্ট নাম্বার আইসা পড়ছে 4 এ। ঠিক আছে, রিকোয়ারমেন্ট আপনার কি কি দরকার হইতে পারে বলেন। এই রিকোয়ারমেন্টের জন্য আপনার দরকার হইতে পারে
যখন একটা বায়ার আপনারে কাজ দিছে, আপনি বায়ারের থেকে কি কি চান? আই নিড প্রোডাক্ট ফটো, ফটো। যে যে প্রোডাক্টটা আপনি অ্যাড্রেস করবেন ওই প্রোডাক্টের একটা ফটো দরকার। তারপর নিড প্রোডাক্ট লিংক, তারপর দরকার প্রোডাক্ট প্রোডাক্ট ডিটেলস। এইগুলো হইলে মোটামুটি একটা প্রোডাক্টের অ্যাড্রেস করা যায়। প্রোডাক্টের একটা ফটো, একটা লিংক, প্রোডাক্টের ডিটেলস, যে প্রোডাক্টের কি কাজ, কিভাবে ব্যবহার, কি করলে কি উপকার, করলে কি ক্ষতি, এইসব জিনিসগুলা দরকার। তো এটা কিভাবে টেক্সটের মাধ্যমে দিব না, এটা সব আমাদের দিতে হবে অ্যাটাচ ফাইল, ফাইলের ভিতরে করে সবকিছু দিতে হবে। দিয়া অ্যাড দিলাম অ্যাড, এবার সেভ এন্ড কন্টিনিউ। ওকে, সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর আশা করি আমরা ফাইনাল রিকোয়ার্ডে আইসা করছি। কই গ্যালারি, গ্যালারিতে আসার পর তারপর আপনার কাজ কি? গ্যালারিতে আসার পর আপনার এখানে ছবি দিতে হবে, যে গিগটা করছেন এই গিগের ছবি। এই গিগের ছবি কই দিবেন? এই যে ফার্স্ট এখানে আছে ভিডিও, তো ভিডিও আপাতত দরকার নাই, আপাতত শুধু একটা ছবি দিবেন। এই যে ড্রাগ এ ফটো অর ব্রাউজার। এই ছবিটা পাইবেন কই? এই ছবি তো আপনার কাছে নাই। এই ছবি আনার জন্য আপনি যাইবেন আবার নতুন একটা পেজ, নতুন একটা পেজে দেখেন এখানে লেখা আছে ক্যানভা, CANVA। হ্যাঁ, এই লেখাটা সার্চ করবেন, www.canva, CANVA, ক্যানভা, canva.com, canva.com। ঠিক আছে, শুধু এই লেখাটা লিখবেন www.canva.com। canva.com এ গেলে আপনি কি করতে পারবেন? এই যে এরকম একটা সিম্পল আইকন, canva.com ঢুকলাম। canva.com এ ঢোকার পরে আপনার কাছে সাইন আপ করতে হবে, গুগল, ফেসবুক, যে কোনো আইডি দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করার পর চলে গেলাম ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইন, কাস্টম এ ডিজাইন, হোয়াইট, আপনার কত লাগে একটা পিকচারের জন্য? হোয়াইট, হোয়াইট দরকার 500, 550। এটা আপনি গুগলে সার্চ দিলে পাইবেন। ঠিক আছে, যে আপনি কি গিগ, গিগ ব্যানার সাইজ, ফাইবার গিগ ব্যানার সাইজ লিখলে আপনি এটা পাইবেন 550 বাই 370 পিক্সেল। ওকে, এই যে আমি যে সাইজটা দিছি এই সাইজটা এখানে চলে আসছে। ঠিক আছে, চলে আসছে। এখন এই পিকচারটার উপরে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে একটা কালার আসবে। এই কালারটা আসার পরে আমি একটা কালার দেই। ওকে, এই কালারটা দিলাম। দেওয়ার পর তারপর কি করতে পারি? টেমপ্লেট টেক্সট। ওকে, টেক্সট গেলে অ্যাড এ হোল্ডার, হেডলাইন, হেডলাইন দিলাম কি ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশন।
প্রমোশন, তারপর আরেকটা দিলাম expert in Facebook promotion। Okay, এটা আপনি আপনার মন মতো বানায় নেবেন। এটা আপনার প্রথমে এটা দেখলেই বোঝা যায় কি এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন। এটার ভিতরে আপনি চেষ্টা করবেন শুধু দুইটা জিনিস বোঝানোর জন্য, ঠিক আছে? এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, এটা তো আপনি একটা জিনিস কি বুঝাইলেন। এখন আরেকটা জিনিস বুঝাইবেন, সেটা হলো কি আপনার কাজটা, আপনি কি সার্ভিসটা কিরকম দিবেন এই জিনিসটা বুঝাইবেন। এখানে যে অ্যাড্রেস সাবটাইটেল ছোট একটা গণ নেন, ছোট গণ নিয়ে আপনি এখানে দেন এখানে দিতে পারেন কি ম্যানুয়াল পোস্টিং, তারপর দিতে পারেন, তারপর আসতে পারে অন টাইম ডেলিভারি, অন টাইম ডেলিভারি, তারপর আপনি শুধু অন্যান্য যে প্রোফাইলগুলো আছে এই প্রোফাইলগুলো আমি দেখাই। আপনি অন্য ডিজাইন হোম, এই যে ব্যানারগুলো, ঠিক আছে? এই যে একটা লাল কালার, একটা সাদা কালার, এরকম ব্যানারগুলো আপনি শুধু একটু খেয়াল করবেন, তাইলে আপনার হইব যে আসলে কি আপনার ব্যানারটা কিরকম হওয়া উচিত। হ্যাঁ, তাইলে মোটামুটি আপনি বুঝতে পারবেন আপনার ব্যানারটা আসলে কি কি হওয়া দরকার। ফেসবুক প্রমোশন ব্যানারটা কিন্তু অবশ্যই খুব মানে অ্যাট্রাকটিভ হইতে হবে, যে ব্যানার যত সুন্দর হইব আপনার প্রথম নজরেই কিন্তু ব্যানারের দিকে। এই যে একজনের ব্যানার করছে, এইটা 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 কারো ব্যানার কারোর সাথে মিল নাই, এরকম আপনি সবগুলো ব্যানার, আপনার যে কাজ এই ধরনের ব্যানারগুলো আগে আপনি দেখবেন। এই যে ফেসবুক প্রমোশন, তারপর কি হাতের চিহ্ন দিয়ে মিলিয়ন অ্যাক্টিভ মেম্বার, মিলিয়ন মানুষের কাছে আমি পৌঁছাইতে পারবো, ম্যানুয়াল পোস্টিং করি, তারপরে ইনক্রিজ সেল, তো ব্যবসার বিক্রি বাড়ায় দিতে পারি, টাইম অন ডেলিভারি, ইউনিক কন্টেন্ট, ঠিক আছে? এরকম এগুলো ছোট ছোট এগুলো দেখবেন, দেখে এগুলো আপনি সেভ করে নেবেন কম্পিউটারে এই পিকচারটা। হ্যাঁ, সেভ করার পরে আপনি দেখবেন যে কোন ব্যানারটা সবচেয়ে সুন্দর, ওই ধরনের কাজ করার চেষ্টা করবেন। আপনার এই ক্যানভা দিয়ে কিন্তু সবগুলো ব্যানার করা, ক্যানভার ভিতরে অনেক অপশন আছে,
এই অপশনগুলো আপনি দেখে দেখে এখানে করতে পারবেন। তারপর আপনার ক্যানভার জন্য বাংলা টিউটোরিয়াল আছে ইউটিউবে, যে ক্যানভা দিয়ে কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে, ওইটাও আপনি ইচ্ছা করলে করতে পারেন। ওকে, তো আমরা ছিলাম কই? ও, আমাদের কাজ কই? শিট, কাজ যা করলাম এতক্ষণ নাই। ওকে, তো আমি একটা পিকচার এখান থেকে দিয়ে দিই, যেহেতু একবার করছি আর অযথা সময় নষ্ট করি না। টেক্সট ফেসবুক প্রমোশন, করলাম। এই যে কমা এখানে আছে কি, সেভ, সেভ করে দিলেন। ওকে, সেভ টু ফাইল। এবার আসলাম কই? এবার আসলাম আমার ফাইবার। ফাইবারে আসার পর এই যে পিকচার, এখানে পিকচার দিলাম, ব্রাউজার দেওয়ার পরে এই যে ডাউনলোড, ডাউনলোডের ভিতরে আসা জমা হয়ে গেছে ফেসবুক প্রমোশন। ওকে, এবার আসি নিচে, আর কোনো কাজ নাই, সেভ এন্ড কন্টিনিউ। অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর গিগ। এখন যদি আপনি যে পাবলিশ গিগ এটার ভিতরে টিপ দেন, এটার ভিতরে টিপ দেওয়ার সাথে সাথে আপনার গিগটা কি পাবলিশ হয়ে যাবে। তো আপনি আর পাবলিশ করবেন না, ঠিক আছে। এই পর্যন্ত আসার পরে যে পাবলিশ এখানে রাইখে দিবেন, পাবলিশ করবেন না। পাবলিশ না কইরা আপনি সোজা চলে যাবেন এইখানে, এই যে ফাইবার, ফাইবারে চাপ দেন। ফাইবারে চাপ দেওয়ার পর ফাইবারে চাপ দেওয়ার পর এই যে গিগ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ কোনো গিগ নাই, ঠিক আছে। যে ড্রাফট দুইটা গিগ আছে, দুইটা গিগ, এই গিগটা আমরা এইমাত্র বানাইছি। এই গিগটা আপনি দেখবেন যে আমরা বানাইছি, আমাদের এটা কিরকম হয়েছে, হ্যাঁ, এভাবে সব দেখবেন আর ঘুরবেন। এটা ঘুরতে ঘুরতে বাকি অন্য মানুষের এগুলা দেখবেন। অন্য মানুষের গুলা দেখলে শুধু কম্পেয়ার করবেন যে আমি কোন জিনিসটা চেঞ্জ করা দরকার, কোন জিনিসটা আরেকটু ইমপ্রুভ করা দরকার। এই যে এই এটা বরাবর এখানে আসলে এই কর্নারে টিপ দিলেন, এখানে আসছে কি, এটাকে ডিলিট করে দিমু না এডিট করুন, ঠিক আছে। এখানে দুইটা অপশন আছে। আবার এই জিনিসটা একটু খেয়াল করেন, এই যে এখানে একটা চিহ্ন, এই চিহ্নতে ক্লিক করলে একটা এডিট, একটা ডিলিট। হ্যাঁ, তো আপনি আবার এডিটে টিপ দিলেন। এডিটে টিপ দেওয়ার পর আপনি ওই প্রথম থেকে আবার দেখতে পারবেন যে আপনি কি কি লিখছিলেন, ঠিক আছে। কোন জিনিসটা আপনি চেঞ্জ করতে চান, কোন জিনিসটা আরেকটু ইমপ্রুভ করবেন। অ্যাটলিস্ট, হ্যাঁ, 10 থেকে 12 ঘন্টা এটার পিছনে সময় দিতে হবে আপনার, এই জিনিসটাকে সুন্দর করার জন্য। আপনি যা যা করছেন সকাল থেকে, আমি যা যা করলাম সবকিছু আপনি আবার চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার শেষ, এই যে প্যাকেজে আসছে, প্যাকেজে কি কি লিখছিলাম ওগুলো সব আসছে, প্রতিটা গার্ড দেখা কমপ্লিট। যখন আপনি নিজে নিজে খুশি হইবেন, আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন যে আমার গিগটা এখন পাবলিশ করা যায়, অন্যান্য মানুষের মতো আমার গিগটাও হয়েছে, ওই মুহূর্তে গিয়ে আপনি এই গিগটা পাবলিশ করবেন। তো অবশ্যই পাবলিশ করার আগে অ্যাটলিস্ট আমার লিঙ্কটা সবাই একবার করে দিবেন, বা একবার করে আমি দেখবো, দেখার পর তারপরে পাবলিশ। এখন কারোরই পাবলিশ করার দরকার নাই, ঠিক আছে।
কারা কারা এই পর্যন্ত আছে একটু দেখি। সিরাজুল ইসলাম, রাকিব, আরফন, নীল, আবুল কালাম আজাদ। ওকে, তারপর বলেন এমডি সিরাজুল ইসলাম। জি ভাই বলেন। আজকে ক্লাস এই পর্যন্তই। ক্লাস চাপ করছি, কোন জায়গায় কি সমস্যা আছে, কোনো কিছু বুঝতে? জি জি ভাই, সিরাজ ভাই। জি বস, আমি বুঝলাম তো, ফার্স্ট টাইম ক্লাস করছি। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা আমরা শুনি আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, আপনি বলেন। হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা কোশ্চেন হলো, মানে আমি আপনাকে পরবর্তী সব সেট করার পর লিংকটা আপনাকে দেবো, তাই তো? না না, লিংক দেওয়াটা খুব জরুরি না। আমি বলছি আপনি এটা পোস্ট করবেন না। আমি যেভাবে তৈরি করছি আচ্ছা ঠিক এইভাবে তৈরি করে আপনি রাইখা দিবেন। রাইখা দেওয়ার পরে নিজে নিজে অ্যাটলিস্ট 10 জন লোকের প্রোফাইল চেক করবেন। ওনারা কি ধরনের পিকচার দিছে, ওনারা কি ধরনের ডেসক্রাইব দিছে, ওনারা কি ধরনের কি করছে। আপনি যখন 10টা প্রোফাইল ঘুরবেন, ঘোরার পর আপনি নিজেরটা দেখবেন, দেখার পর অটোমেটিকলি বুঝতে পারবেন যে আমার এই জিনিসটা চেঞ্জ করা দরকার, আমার এই জিনিসটা আরেকটু ইমপ্রুভ করা দরকার। যখন আপনি দেখলেন, আপনার নিজের কাছে যখন ভালো লাগবে, তখন আপনি যা পাবলিশ করবেন। আচ্ছা আচ্ছা, ওকে ভাই। হুম। জি আচ্ছা। আর মেহেদী হাসান, খুব ভেরি হ্যাঁ, আমি ফাস্ট। ফার্স্টে করছি ক্লাস। এটা ভিডিওটা কি আজকে রেকর্ড করা হয়েছে? আজকে তো রেকর্ড করছি, সমস্যা নাই। যদিও রেকর্ড না থাকে, আমি অনেক ইউটিউবে অনেক হাজার হাজার ভিডিও থাকে, আমি খুঁজে যে কোনো একটা ভিডিও দিব। যদি আমারটা রেকর্ড না হয়, আমার সম্ভবত ঠিক আছে। জুমে 30 মিনিট থাকে, কিন্তু আমার এটা তো 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। এখন আল্লাহ জানে কি ওকে, হয়েছে। ঠিক আছে তাহলে ভাই তাহলে। গিগটা তৈরি করে লিংকটা দেখি ইনশাআল্লাহ দিতে পারি নাকি? লিংকটা হ্যাঁ, দিতেছি। তুমি লিংক দাও, আমারে দেওয়াটা জরুরি না। তুমি এটা করবা অ্যাটলিস্ট আজকে রাত্র 10টা পর্যন্ত সময় নিয়ে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। প্রোফাইল গিগ তৈরি করতে সময় লাগবে 1 ঘন্টা। কিন্তু এই গিগটা পরবর্তীতে 7 থেকে 8 ঘন্টা 10 ঘন্টা সময় নিয়ে চেক কইরা নিজে নিজে স্যাটিসফাই হইলে তারপরে পাবলিশ করবে। তোমার গিগটা যদি তোমার পছন্দ হয়, তাহলে অবশ্যই বায়ারের পছন্দ হইবে। তোমার নিজের পছন্দ না হইলে বায়ারেরও পছন্দ হবে না। জি ভাই। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।